গুড মর্নিং স্টুডেন্ট। হ্যাঁ দেখো, সেন্টার অফ গ্র্যাভিটি তোমাদের আমি অলরেডি একদিন পড়িয়েছি, আজকে আরেকবার করাচ্ছি সেন্টার অফ গ্র্যাভিটি। হ্যাঁ, তার আগে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, শুনবে। সেন্টার অফ গ্র্যাভিটি আজ পার্ট 2। হ্যাঁ, গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি পার্ট 2। ওকে, তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কথা ভাবো। মনে করো কোনো একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা আছে, ঠিক আছে। এই পোর্শনটা আমাকে ভ্যালু বার করতে বলেছে, ভালো করে বুঝবে। এই পোর্শনটা ভ্যালু বার করতে বলেছে, এই পোর্শনটা কী হচ্ছে, আমাকে ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে আমি কি বলবো না, আমি ট্রাপিজিয়ামটা পুরোটা বার করবো ফর্মুলা দিয়ে, দেন সার্কেলটা যদি মাইনাস করে দিই তাহলে আমি এইটার ভ্যালুটা পেয়ে যাবো, তাই তো। কোশ্চেন হচ্ছে আমাকে এক্স বার আর ওয়াই বার, আমি তোমাদেরকে জানিয়েছিলাম এক্স বার বার করার ফর্মুলা আর ওয়াই বার বার করার ফর্মুলা যে দুটো থাকে, তাহলে A1 x1 প্লাস A2 x2 বাই A1 প্লাস A2, ঠিক আছে। আর ওয়াইনের ফর্মুলা ছিল A1 y1 প্লাস A2 y2 বাই A1 প্লাস A2, এটা ছিল, তোমরা জানো। হ্যাঁ, দুটো যদি থাকে, এটা 1 নাম্বার ধরো আর এটাকে 2 ধরো। কোশ্চেন হলো এখানে একটা জিনিস জেনে রাখো, যেটা আমি অফলাইন ক্লাসে ওদেরকে বলেছিলাম, তোমাদেরকেও বলছি। যদি এটা আমি মিডিল পোর্শনে কাটি, এই দিক থেকেও মিডিল পোর্শনে কাটি আর এই দিক থেকেও মিডিল পোর্শনে কাটি, প্রথমে আমি এই দিক থেকে কাটলাম, মানে ভার্টিক্যালি মিডিল পোর্শনে কাটলাম, তাহলে যদি একে অপরের সঙ্গে সমান থাকে, মানে আয়নার এপিরোপি থাকে, মানে এটা যদি মিডিল পোর্শনে কেটে দিই, তাহলে এই পার্টটা যদি মুছে দিই, একটা ধরো এই পার্ট আমি মুছে দিলাম, একটা আমি বই নিচ্ছি, এই পার্টটা আমি যদি মুছে দিই তাহলে এই পার্ট পড়ে রইলো, আর এটা যদি কাটে এই পার্টটা মুছে দিই তাহলে এই পার্ট পড়ে রইলো। একে অপরের সঙ্গে যদি মিল থাকে, মানে সমান থাকে, মানে সিমেট্রিক, আয়নাতে দাঁড়িয়ে জন্য আমার অপোজিটের সাথে একই দেখতে লাগে। যদি এই পার্টটা কেটি তাহলে একে অপরের সাথে যদি লাগে, যদি ভার্টিক্যালি কাটি তাহলে এক্স বার বার করার কোনো দরকার নেই, সিমেট্রিক, এটাকে বলো সিমেট্রিক, এক্স বার বার করার দরকার নেই। আবার এটা যদি আমি কাটলাম, ঠিক আছে, আমার যদি আবার এটাকে কাটি, হরিজেন্টালভাবে কাটলাম, এটা যদি সেম দেখতে হয়, এই পার্টটা আর এই পার্টটা যদি সেম দেখতে হয়, তাহলে আমাকে ওয়াই বার বার করার কোনো দরকার নেই। বোঝা গেল? তাহলে দেখো, এই পার্টটা যদি আমি কাটি তাহলে ওয়াই বারটা এটা কিন্তু সেম দেখতে নয় এখানে, বাট যদি এখানে সেম দেখতে নয়, বাট আমি যদি এখানে এক্সটা কাটি, মানে ভার্টিক্যালি কাটি, তাহলে ভার্টিক্যালি মিডিল পোর্শন, তাহলে এই পার্টটা আর এই পার্টটা কিন্তু সেম দেখতে। তাহলে সেই জায়গায় কী করবো, যদি সিমেট্রিক্যাল কোশ্চেন থাকে, আমাদের কোশ্চেন প্রথমেই স্টেপে দেখে নিতে হবে যে ছবিটা সিমেট্রিক আছে না নেই। যদি থাকে তাহলে আমি কিন্তু ওখানে এক্স বার বা ওয়াই বারটা বার করবো না। বোঝা গেল? তো ফার্স্ট আমি একটা অঙ্ক স্টার্ট করছি, এই পার্টটা মুছে দিচ্ছি, এটা আমরা দেখে নেব। এই পার্টটা আমি তোমাদের বলেছিলাম না, তাই একবার বলে দিলাম, ঠিক আছে। কোশ্চেন ধরো লেখা আছে, এই কোশ্চেনটা দিয়েছে। এই কোশ্চেনটা মানে কি, মানে দুটো ধরো এই একটা ব্লক দিয়ে আছে, এই একটা ব্লক দিয়ে আছে, এই ব্লকটার এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 20 বলে দিচ্ছে, এই দিকটা হচ্ছে 20, এটা হচ্ছে পুরোটা হচ্ছে 80, আর এই পোর্শনটা হচ্ছে 100, ঠিক আছে, বার করতে বলে। তাহলে প্রথমে আমি দেখবো যে আমি মাঝে মাঝে মনে মনে কেটে নেবে, খাতায় কাটবে না, মনে মনে নিজে কাটবে। দেখো, এই পার্টটা যদি কাটি তাহলে এই পোর্শনটা কীরকম দেখতে হচ্ছে, এই পোর্শনটা এইটা বাদ দিয়ে দিলে, এই পার্টটা যদি কাটি তাহলে এই পোর্শনটা এরকম দেখতে হচ্ছে, বা এই পোর্শনটা যদি থাকে, এই পার্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই পোর্শনটা এরকম দেখতে হচ্ছে, তাই তো। তাহলে কিন্তু সমান নয়, সিমেট্রিক বটে, সিমেট্রিক নয়।
আবার যদি আমি এই পোর্শন কাটি তাহলে এই পোর্শনটা এতটুকু দেখতে লাগছে, এই পোর্শনটা এরকম দেখতে লাগছে, তাহলে এই দুটো কিন্তু সিমেট্রিক নয়। সিমেট্রিক প্রথমে দেখে নেবো, সিমেট্রিক যদি না হয় তাহলে আমি যেমন ফর্মুলা সেরকম বার করবো। আর সিমেট্রিক যদি হয় মানে ভার্টিক্যালি যদি সিমেট্রিক হয় তাহলে এক্স বার বার করা দরকার নেই। আর যদি হরিজেন্টালি সিমেট্রি হয় মানে একই দেখতে হয় তাহলে হরিজেন্টাল যদি হয় তাহলে ওয়াই বার বার করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমি যেমন ফর্মুলা সেরকম বার করছি। ধরো আমি এটা রেক্ট্যাঙ্গুলার 1 ধরলাম, এটা রেক্ট্যাঙ্গুলার 2 ধরলাম, কারণ এখানে একটা দাগ দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে রেক্ট্যাঙ্গুলার 1 এর ক্ষেত্রে কী হবে, রেক্ট্যাঙ্গুলার 1 এর ক্ষেত্রে কী হবে বলো, রেক্ট্যাঙ্গুলার 1 এর ক্ষেত্রে যদি বার করতে হয় তাহলে রেক্ট্যাঙ্গুলার 1 এ ফর্মুলা হচ্ছে A1, মানে রেক্ট্যাঙ্গুলার 1 মানে এটা নিয়ে সম্পর্ক, এই পার্টটা নিয়ে আমার সম্পর্ক, ঠিক আছে। এই পার্টটা নিয়ে, এই পার্টটা কিছু আয়তক্ষেত্রের মতন দেখতে, তাহলে আয়তক্ষেত্রের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত 20, প্রস্থ হচ্ছে 100, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ mm স্কোয়ার। যদি আমি x1 বার করি, মানে x1 বার করি তাহলে x1 কী হবে, x1 সবসময় হরিজেন্টাল। একটা কথা মনে রাখবে, হয় x1 যে ছবি থাকে x1টা হচ্ছে হরিজেন্টাল, y1টা হচ্ছে ভার্টিক্যালি নিচ থেকে ওপর, আর হরিজেন্টাল হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে এই পোর্শনটা ধরো এই পোর্শনটা আছে, তাহলে x1টা কী হবে, x1টা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে কতটা আছে, তাহলে যতটা আছে তার বাই 2 হবে, L/2 ফর্মুলা ছিল, এটা বাই 2 ছিল, তাহলে আছে 20, তাহলে কত হবে 20/2 mm = 10 mm, ঠিক আছে। আর y/2টা কত হবে, y/2টা মানে এরকম দেখতে আছে, y/2টা হচ্ছে নিচের থেকে হাফ, নিচের থেকে ওপরে, নিচের থেকে ওপরে এই পোর্শনে হাফ, তাহলে ওয়াই বারটা ছিল ধরে এখানে এটা ছিল, এটা হাফ হয়ে যাবে, তাহলে ওয়াই বার = হচ্ছে 100/2 মানে হচ্ছে 50 mm, মানে 50 mm, ঠিক আছে, হয়ে গেল, রেক্ট্যাঙ্গুলার হয়ে গেল। এবার রেক্ট্যাঙ্গুলার ব্লক 2, রেক্ট্যাঙ্গুলার ব্লক কত, রেক্ট্যাঙ্গুলার ব্লক হচ্ছে 2, এই পোর্শনটা, এটা আবার করবো। তাহলে এটার এরিয়া ফর্মুলা কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটার এরিয়া পুরোটা হচ্ছে 80, আর এই পোর্শনটা এটা বলে দিয়েছে কত 20, তাহলে এটার এরিয়া কত হবে 80 থেকে 20 বাদ দিলে 60, এটা হচ্ছে 60, তাহলে 60 × 20, তাহলে 60 × 20, 60 মানে এটা হচ্ছে 2000 mm স্কোয়ার, আর এটা হচ্ছে কত 1200 mm স্কোয়ার। বার করে x1, বার করে x1 কত, x1 হচ্ছে এই পোর্শন, সেকশন 2 এর কী হবে, এই পোর্শনটা x1টা হবে, এই পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শন x1 হচ্ছে, তাহলে কী হবে এইখান থেকে প্রথমে এই গ্রামটা পেরোবে, তারপরে এই গ্রামে যাবে, তাহলে এটা যদি পেরোয় তাহলে কত পেরোলো 20 পেরোলো, দেন এইখান থেকে হাফ, এই পোর্শনটা হাফ, পুরোটাই নিতে হবে। এটা এই ব্লকটা বলছে এটা নেবো না, এরকম নয়, এই ব্লকটা বলছে মানে পুরোটা এই দিক থেকে পুরোটাই নিতে হবে, এই ব্লকটা বলছে মানে এই দিক থেকে পুরোটাই নিতে হবে, বুঝে গেল। তো এখান থেকে পেরোলো মানে এটা পেরোলো, এটা হচ্ছে 20 পেরোলো, আর এটার হাফ মানে 80, এটা ছিল 60, এখান থেকে এটা হচ্ছে 60, তাহলে এটার হাফ মানে হচ্ছে 60/2 মানে হচ্ছে 30, তাহলে কত হচ্ছে 50 mm, হচ্ছে x1 হয়ে গেল। y1 কত হচ্ছে, y হচ্ছে এই দিক থেকে হচ্ছে এই পোর্শনটা, এই নিচ থেকে ওপর, এটা হচ্ছে 20, তাহলে y1 কত হচ্ছে 10, 20 হয়ে গেলে কত হবে 10 হয়ে যাবে, তাই ক্যালকুলেট করো, x বার = কত হবে, a1 x1 প্লাস a2 x2/a প্লাস 2, দ্যাট মিনস a1 x1 কত, a1 হচ্ছে 2000, x1 কত, x1 হচ্ছে 10, প্লাস a2 কত, x2 কত, এটা x2, সরি এটা 2 ব্লকের জন্য হচ্ছে x2 হবে, ঠিক আছে, 50 বাই a1 প্লাস a2, a1 কত 2000 প্লাস x2 কত, এটা a2 হবে, হ্যাঁ এগুলো সব 2 হবে, 2 ব্লকের জন্য হচ্ছে, তার মানে 2 হবে প্রত্যেকটা, হ্যাঁ কত 1200, ক্যালকুলেট করো, এখান থেকে পেয়ে যাবে, এটার ভ্যালু তোমার কত বেরোবে, অ্যাপ্রক্সিমেটলি 25 mm বেরোবে, কত বেরোবে 25 mm, কত বেরোবে 25 mm, বোঝা গেল।
আবার ওয়াই বারটা যদি বার করি, ওয়াই বার সমান কী ছিল, a1 y1 প্লাস a2 y2 বাই a1 প্লাস a2 ছিল তো, a1 y1 প্লাস a2 y2 প্লাস a1 প্লাস a2। তাহলে a2 a1 y1 মানে হচ্ছে a1 কত 2000, y1 কত 50, a2 কত 1200, y2 কত, y2টা মুছে দিলাম 10 ছিল, হ্যাঁ আমি মুছা গেছে, আমার মনে আছে y2টা 10 ছিল, প্লাস a1 কত 2000 প্লাস এটা হচ্ছে 1200। এটা ক্যালকুলেট করো, এটা অ্যাপ্রক্সিমেটলি আমার যত মনে হচ্ছে 35 mm এর কাছাকাছি আসবে। কত আসবে 35 mm এর কাছাকাছি, বোঝা গেল? ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাকে দেখতে হবে সিমেট্রি আছে না নেই, মানে আয়নার এপির ওপির আছে কিনা কিনে একবার এদিক থেকে দেখে নেবো, এবার এদিক থেকে নেবো, দেন আমি ক্যালকুলেট করবো আমার যে ফর্মুলা সাহায্যে। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমি মুছে দিচ্ছি। নেক্সট আমি একটা অঙ্ক করছি ট্রাপিজিয়ামে, যে অঙ্কটা তোমাদেরকে দিয়ে বুঝালাম। ধরো একটা ছবি আছে, এটা আছে, ঠিক আছে, এর মধ্যে একটা সার্কেল আছে, ঠিক আছে। তাহলে ভাবো এইটার সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে বলেছে, সার্কেলটা হলো, তাহলে আমি পুরোটা প্রথমে ট্রাপিজিয়ামের ফর্মুলা বসাবো, দেন আমি যদি হলো পোর্শনটা মাইনাস করে দিই, হলো পোর্শনটা কী করবো মাইনাস করে দিই, তাহলে এই পোর্শনটা পেয়ে যাবো। তাহলে আমাদের ওই ফর্মুলা এক্স বারের ক্ষেত্রে প্লাস ছিল, ওখানে কী হবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, জিনিসটা বোঝাচ্ছি। ধরো এটা দিয়ে আছে 200, এটা দিয়ে আছে কত 300, এটা 200, এটা 300, আর সরি এটা 120, ধরো 120 দিয়ে আছে, এটা দিয়ে আছে 300, এটা মানে বিটা, হ্যাঁ, আর এটা মানে এটা ছোটোটা, এই পোর্শনটা ছোটোটা, হ্যাঁ। আর সার্কেলের রেডিয়াস কত দিয়ে আছে, সার্কেলের রেডিয়াস ধরো দিয়ে আছে ধরো এই রেডিয়াসটা দিয়ে আছে 90, রেডিয়াস মানে আর এর ভ্যালুটা দিয়ে আছে 90। ঠিক আছে, তাহলে বার করবো। তাহলে প্রথমে আমি কী করতে হবে, প্রথমে সিমেট্রি আছে না দেখতে হবে। তাহলে আমি যদি মাঝ বরাবর কেটে দিই, মাঝ বরাবর যদি কাটি মানে ভার্টিক্যালে যদি কাটি, তাহলে এক্স বারটা বার করার দরকার নেই যদি সিমেট্রিক থাকে। মাঝ বরাবর যদি কেটে দিই, দেখো এক সাইডে আমার এই মাঝ বরাবর যদি কেটে দিলাম, এক সাইডে কীরকম হলো, এক সাইডটা আমার এই দিকটা এই দিক হলো, আর ওই দিকটা যদি কেটে দিই, তাহলে ওই দিকটাও কাটলে আমার কীরকম হবে, এই দিকটা হবে। ঠিক আছে, এই সাইডটা এরকম হলো, ওই সাইডটা এরকম হলো, এই সাইডটা দেখো এটা এরকম আসছে, এরকম, কিন্তু একে অপরের সঙ্গে দেখতে পাচ্ছি সেম আছে, এই ছবিটা এই সিমটা দেখতে সেম লাগছে। যদি মাঝ বরাবর কেটে দিই, তাহলে এটা এক্স বারটা বার করা দরকার আছে, এক্স বারটা বার করা কোনো দরকার নেই। সিমেট্রিক যদি থাকে তাহলে এক্স বারটা বার করার দেখা নেই। আবার যদি এই দিক বরাবর কাটি, এই দিক বরাবর কাটলে দেখো কী আছে, এই দিক মনে করো এক্স, এই দিক বরাবর হরিজেন্টাল কাটলাম, তাহলে দেখো কী আসছে, একটা এই পোর্শন রয়ে গেল, আর নিচের পোর্শনটা কীরকম আসছে, নিচের পোর্শনটা এরকম রয়ে গেল। তাহলে এটা আর এটা কি সেম নয়, ছোটো বড়ও আছে, তাহলে এটা সিমেট্রিক নয়, কিন্তু এটা সিমেট্রিক নয়, কিন্তু এটা সিমেট্রিক বটে। যদি আমি এরকমভাবে কাটি তাহলে কিন্তু সিমেট্রিক দেখা যাচ্ছে। এই সিমেট্রিক যদি দেখা যায় তাহলে এক্স বার বার করার দরকার নেই, শুধুমাত্র কী বার করবো, ওয়াই বারটা বার করবো, মাথায় রাখবে সেখানে কোনো এক্স বার বার করার দরকার নেই, শুধুমাত্র ওয়াই বারটা বার করবো। তাহলে ওয়াই বারটা বার করো। প্রথমে আমি ট্রাপিজিয়ামটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি, আর সার্কেলটাকে 2 নম্বর দিয়ে দিচ্ছি। তো ব্লক ওয়ানটা বার করছি। ব্লক 1 ট্রাপিজিয়ামের ফর্মুলা কি, A1
এরিয়ার ফর্মুলা কি ট্রাপিজিয়ামে? হাফ ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে উপরে হাইট বাই প্লাস নিচের হাইট ইন্টু উচ্চতা, হাফ ইন্টু উপরে হাইট প্লাস নিচের হাইট ইন্টু উচ্চতা। তাহলে হাফ কত? হাফ উপরে হাইটটা কত? উপরে হাইটটা 200, নিচের হাইট কত? 300, ইন্টু উচ্চতা কত? 120। তাহলে এটা ক্যালকুলেশন করে মোটামুটি কত বেরোবে? এটা ক্যালকুলেশন করে মোটামুটি বেরোবে এটা 30,000। এটা 2 দিয়ে কেটে দাও, 60, 500 সাথে 600 গুণ করে কত? 30,000, 30,000 mm স্কোয়ার বেরোলো। এর এরিয়াটা বার করবো। এরপর কি বার করবো? এর এরিয়া এক্স, আচ্ছা x1 বার করার দরকার নেই, কেন x বার করার দরকার নেই, তাহলে x1টা আমি বার করবো না, শুধুমাত্র y1টা বার করবো। তাহলে y1টা কত হবে বলো? y1টা কত হচ্ছে? y1 এর ফর্মুলা কি? ফর্মুলা লিখেছিলাম h/3 b + 2a / b + a। তাহলে h/3 হচ্ছে কত? 120/3, b হচ্ছে কত? 300 প্লাস a ইন্টু 200/300 প্লাস 200। এটা ফর্মুলা তোমাদের আগের ক্লাসে আমি করেছিলাম, ফর্মুলাটা দেখবে খাতায় লেখা আছে। কত আসছে এটা? এটা 56 আসবে, 56-এর কাছাকাছি আসবে। দেখবে 50 কত আসছে? 56 mm আসবে, 56 mm। তাহলে এটা বেরিয়ে গেল। x1 বার করার দরকার নেই, x1 যদি বার করার দরকার নেই, কারণ x বার এখানে বেরোবে না, কারণ এটা হচ্ছে সিমেট্রিক। অঙ্কটার মধ্যে সিমেট্রিক আছে, সিমেট্রিক কিন্তু দেখে নিতে হবে। ব্লক 2টা কী হচ্ছে? ব্লক 2 হচ্ছে সার্কেল। তারপরে কি করব? পুরোটা ট্রাপিজিয়াম থেকে সার্কেলটা মাইনাস করে দেবো, তবে আমি এই অংশটা পেয়ে যাব। ঠিক আছে? তো ব্লক 2 সার্কেল, সার্কেলের এরিয়া কি বলো? πr²। সার্কেল এরিয়া ফর্মুলা হচ্ছে πr², কিন্তু এটা আছে অর্ধবৃত্ত, হেমিস্ফিয়ার। দেখো অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্ত, বৃত্তটা পুরোটাই নেই, অর্ধেকটা আছে। তাহলে কি π/2/πr²/2, তাহলে পাই আর হচ্ছে 90 তার স্কোয়ার বাই 2, এটা হচ্ছে 4050 আসবে, 4050 পাই mm স্কোয়ার, এটা ভ্যালু আসবে। ঠিক আছে? এ স্কোয়ার পেয়ে গেল। এরপর হচ্ছে y2, x2 বার করা দরকার নেই, কারণ x বার করা দরকার নেই, যেহেতু সিমেট্রিক। y2 ফর্মুলা কি? y2 এরকম ফর্মুলা, y2 মানে হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা ফর্মুলা কী ছিল? y2 ফর্মুলা খাতায় দেখবে কী ছিল? 4r/3 পাই। তাহলে 4 × 90/3 পাই, মানে হচ্ছে এটা যে 3 3 কাটে যায় 30, মানে 120 পাই mm। y/4 4r কিন্তু 3 পাই ছিল ফর্মুলা। দেবে হেমিস্ফিয়ারের ফর্মুলা কী ছিল? এই ফর্মুলা হরিজন্টাল দিকটা ছিল 4r/3 পাই, আর এটা ছিল l/2, মানে পুরোটাই যেটা থাকবে তার হাফ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে 4r/3 পাই। ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন। এইটা মনে রাখবে 30,000, আর এটা হচ্ছে 56। এটা মুছতে হবে আমার, মনে রাখবে 56 আর 30,000। ঠিক আছে? এখানে x বার করার দরকার নেই, কারণ এটা হচ্ছে সিমেট্রি, x বার করার কোনো দরকার নেই। ঠিক আছে? এখানে শুধুমাত্র y বারটা বার করবো। y বার ইজিক্যাল কত হবে? আমাদের ফর্মুলা কিছু a1 + y1 + a2 + y2 a + a2। বাট এইখানে এই পোর্শনটা পুরোটা বলে দেয় না, এই পুরোটা থেকে এই পোর্শনটা মাইনাস করে দিয়েছে, এই পোর্শনটা বলেছে। তাহলে কি হয়? প্লাসের জায়গায় কী হবে? প্লাসের জায়গায় শুধুমাত্র মাইনাস হবে, যেহেতু এই পোর্শনটা বলেছে শুধুমাত্র। তাহলে a1 এর ভ্যালু বসাও। a1 এর ভ্যালু কত? 30,000 ইন্টু y1 এর ভ্যালু কত ছিল? 56, মনে হয় 56 প্লাস, সরি মাইনাস। a2 এর ভ্যালু কত? 4050 পাই। y2 এর ভ্যালু কত? 120 পাই বাই 30,000 মাইনাস 4050 পাই। ক্যালকুলেট করো, দেখো একটা ভ্যালু আসবে, ক্যালকুলেট করে নাও, এটা ভ্যালু আসবে 69-এর কাছাকাছি আসবে। কত আসবে? 69-এর কাছাকাছি। এই ভ্যালুটা আসবে 69 mm-এর কাছাকাছি, অ্যাপ্রক্সলি এরকম কিছুটা আসবে। হ্যাঁ, হয়েছে? এই অঙ্কটা হয়ে গেল। দেন করো, একটা অঙ্ক দিচ্ছি আমি, এটা বুঝি।
দেখো 3 নম্বর ম্যাথটা ছিল এটা। তো দেখে কি মনে হবে বাবারে এত বড় ম্যাথ কী করে করব? কিছু না, 3টে পার্টে বিভক্ত করে দাও। এটাকে দেখো পার্ট 1 ধরো, এটাকে পার্ট 2 ধরো, এটাকে পার্ট 3 ধরো, তাহলে দেখো অঙ্কটা কত সুবিধা হবে। এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মুলা লাগবে পার্ট 1টা, পার্ট 2টা হচ্ছে যেটা হেমিস্ফিয়ার ছিল, এরকম হেমিস্ফিয়ার ছিল সেটা একটু উল্টে দিয়েছে, এই ফর্মুলা লাগবে। আর পার্ট নাম্বার 3টা হচ্ছে ট্রায়াঙ্গেলের ফর্মুলা লাগবে। বুঝে গেল? কিন্তু অঙ্কটা কিন্তু কঠিন কিছুই না। তাহলে প্রথমে তোমায় কি দেখতে হবে না স্যার, প্রথমে আমাকে দেখতে হবে যে এই পার্টটা কি সিমেট্রিক না সিমেট্রিক নয়। তুমি যদি এই পোর্শনটাকে মিডিল পোর্শন অনুযায়ী কাটো, তাহলে এই পোর্শনটা বাকি ছবিটা কী রয়েছে, এরকম রয়েছে, আর এই পোর্শন ছবিটা রয়েছে এরকম, তাহলে কি সমান দেখতে লাগছে? এই দিকটা সেম লাগছে, মিডিল পোর্শনটা সেম দেখতে লাগবে না। আবার যদি তুমি এই দিকটা কাটো, তাহলে দেখো এই পোর্শনটা দেখতে লাগছে এরকম দেখতে লাগছে, কিন্তু এই জায়গাটা উঁচু লাগছে, আর এই জায়গাটা এরকম লাগছে, এখানে উঁচু নেই, তাহলে এটাও কিন্তু সিমেট্রিক নয়। এটা এক্স বার মানে এক্স বার ওয়াই বার দুটোই বার করতে হবে। আর দুটো যদি বার করতে, আবার বলছি, যদি ভার্টিক্যালভাবে সিমেট্রিক হয় তাহলে এক্স বার করা দরকার নেই, যদি হরিজন্টালভাবে সিমেট্রিক হয় তাহলে ওয়াই বার করা দরকার নেই। ঠিক আছে, মনে রাখবে। হ্যাঁ, তাহলে আমরা এবারে রেক্ট্যাঙ্গুলার, তাহলে আমরা যেমন ফর্মুলা সেরকম তাই করবো। রেক্ট্যাঙ্গুলার প্রথমে ব্লক 1 ধরো, ব্লক 1 এই পোর্শনটা, তাহলে ব্লক 1টা রেক্ট্যাঙ্গুলার মানে আয়তক্ষেত্রের মতো লাগছে। রেক্ট্যাঙ্গুলার মানে কি হচ্ছে? আয়তক্ষেত্রের মতো লাগছে। তাহলে আয়তক্ষেত্রের ফর্মুলা কি? A1 এর ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু আয়তক্ষেত্রের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 50, তাহলে 100 ইন্টু 50 mm স্কোয়ার মানে হচ্ছে 5000 mm স্কোয়ার। A1 বেরিয়ে গেল। যদি আমি x1 ধরি, x1 এর ফর্মুলা কি? x1 একদম এইখান থেকে যাবে, এই পোর্শনটা না ধরছে, কিন্তু আমার একদম x1, তাহলে এই গ্রামটা পেরোবে, তারপর x1 হচ্ছে এর মিডিল পয়েন্ট, এর মিডিল হওয়ার পরে তাহলে বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে প্রথমে এই গ্রামটা পেরোলো, মানে হচ্ছে এই গ্রামটা কত হচ্ছে 25 পেরোলো। এই গ্রামটার পর এটার হচ্ছে হাফ পোর্শন, এক্সটেন্ড হচ্ছে আয়তক্ষেত্রের ফর্মুলা কি? হাফ পোর্শনে যাবে, মানে এই পোর্শন মিডিল পোর্শনে যাবে, তাহলে মিডিল পোর্শন যেতে গেলে কত হবে? 100/2, তাহলে 100/2 মানে হচ্ছে 75 mm। হলো, মুছে দাও, এটা নিজে মুছে দেবে। হ্যাঁ, এবারে ওয়াই1 বার করতে হবে। ওয়াই1 মানে হচ্ছে ওপর দিক থেকে নিচের দিকে যাবে, তাহলে ওপর দিক থেকে যদি নিচের দিকে যায় তাহলে এই এত দূর যাবে, এত দূর মানে এটা 50 হলে এটা কত হবে? 25 mm। ঠিক আছে, বোঝা গেল? 25 mm। তাহলে আমি রেক্ট্যাঙ্গুলার ব্লক 1-এ A1 বার করলাম, x1 বার করলাম, y1 বার করলাম। এবারে কোশ্চেন সার্কুলারটা বার করতে হবে না? সার্কুলারটা বার করো। সার্কুলার ব্লক 2 হচ্ছে হেমি সার্কুলার। প্রথমটা হচ্ছে হেমিস্ফিয়ার বলে, মানে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত ফর্মুলা কি? বৃত্তর ফর্মুলা কি ছিল? πr²। অর্ধবৃত্ত হচ্ছে πr²/2, না পাই ইন্টু আর মানে হচ্ছে 25² 25 দিয়ে আছে। আর এর ভ্যালু কত দিয়ে আছে? 25 দিয়ে। উপরে দেখো আর এর ভ্যালু কত দিয়ে আছে? আর এর ভ্যালু 25 দিয়ে আছে, মানে এটা হচ্ছে 982 সামথিং এরকম কিছু আসবে, 982 mm²। এবারে x2 বার করতে বলবে। x2-র ভ্যালু কী করে বার করবে বল? x2-র ভ্যালু হচ্ছে এরকম, এই ভ্যালুটা। ঠিক আছে, এই ভ্যালুটা কী করে বার করবে? একটা কথা দেখো, খুব মানে এটা নলেজ চাই। ঠিক আছে, x2-র ভ্যালুটা ছিল অ্যাকচুয়ালি এটা, যখন আমি এই পোর্শনটা ছিল, যখন আমি উল্টে, আর তো এটা ছিল y1 এর ভ্যালু, এটা ছিল x1 এর ভ্যালু, আমি যখন ফর্মুলাতে লিখেছিলাম। এটা যদি এরকম হয়ে যায়, ঠিক উল্টে যায়, তাহলে এই পোর্শনটা হচ্ছে y1 এর ভ্যালু ছিল। ঠিক আছে, আর y1 এর ভ্যালুটা কি এখানে x1 হয়ে যাবে, এই দিকটা হয়ে যাচ্ছে। তো ছবিটা যদি এই পোর্শনে উল্টে যায় তাহলে এটাই হয়ে যাবে x1 এর ভ্যালু। x1 এর ভ্যালু বাবা ডান দিক থেকে বাঁ দিকে আসে না, বাঁ দিক থেকে ডান দিকে হয়। তাহলে এই ভ্যালুটা যদি ছিল কত ছিল? 4r/3π ছিল, 4r/3π। তাহলে এই ভ্যালুটা কত হবে? x1 এর ভ্যালুটা কত হবে? যদি আমি এই দিকটা x1 তো ন্যাচারালি ডান দিকটা বাঁ দিকে যাবে, কত হবে? তাহলে এটা ছিল r-4π/3, 4r/3π। হবে না? হবে না? ফর্মুলা কী হবে? r-4r/3π। জাস্ট পুট করো ভ্যালু। আর এর ভ্যালু কত পুট করবে? আর এর ভ্যালু দিয়ে আছে 25, আর 4 আর এর ভ্যালু হচ্ছে 25/3π। জাস্ট পুট করবে। ঠিক আছে, 4 × 25/3π পুট করো, এটা বেরোবে 14 পয়েন্ট, কত বেরোবে? 14.4 mm।
আর এইখানে যেটা x1 ছিল, এটা x1 ছিল মানে L/2 যেটা ছিল সেটা এইখানে চলে যাবে কী হবে, এই পোর্শনটা চলে আসবে। যেহেতু ছবিটা উল্টে গেছে তখন এই পোর্শনটা হবে L/2, মানে এই পোর্শনটা L/2 মানে এটা হবে তার y2 ভ্যালু, এটা হবে তার y2 ভ্যালু। y2 ইজিক্যাল টু কত ভ্যালু আসবে, y2 ইজিক্যাল টু ভ্যালু আসবে L/2, মানে L ছিল কত, এটা হচ্ছে L/2 মানে এটা হচ্ছে 25, এই পোর্শনটা পুরোটাই ঘুরবে 25, তাহলে এটা হচ্ছে 50, এটা হচ্ছে 50, তাহলে এটা কত হবে L/2 মানে 25, 50/2, 25 বোঝা গেল? এটা একটু জানতে হবে, ঠিক আছে। একটু মাথা কিলাতে হবে যে জিনিসটাকে উল্টো দিয়ে দিয়েছে, জিনিসটাকে কী করেছে, উল্টো দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপর তুমি ব্লক 3টা বার করো, ব্লক 3। ব্লক 3, আচ্ছা ব্লক 3তে কী বার করবে, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। A3 হচ্ছে হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য মানে 50 আর প্রস্থ কত, প্রস্থ বলে দিয়েছে কত, এটা ও এটা হাইট বলা যায়নি, হাইটটা 50ই ধরে নাও, এই হাইটটা বলে দেয়নি না, 50ই ধরে নাও। তাহলে হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এটা 25কে 50 দিয়ে গুণ করলে কত, 1250 আসছে না, এরকম কিছু আসবে, 1250। x3 ভ্যালু কি, x3 ভ্যালু দেখো, এইটা পিরাবে দেন এটা যাবে, এই দিকে রাইট চলে যাবে, তাহলে এটা পিরালো মানে এটা 25 পিরালো, 50 পিরালো, দেন এটা হাফ মানে হচ্ছে 50/2, তাহলে কত বেরোলো, প্রথমে 25 পেরোলো, তারপরে এই গ্রামটা হচ্ছে একদম বাঁ দিক থেকে ডান দিকে যাবে, মাথায় রাখবে ডান দিকে একদম ডাইরেক্ট যেটা বলছে সেটাই যাবে, সেটা না, একদম বাঁ দিক থেকে ডান দিকে। x1 আর y1টা বার করতে গেলে একদম নিচ থেকে ওপরে, আর এটা একদম বাঁ দিক থেকে, তাহলে 25 পেরোলো, তারপর কত বেরোবে, 50 পেরাবে, 50 পেরোবার পর এটা হচ্ছে L/2 ছিল ফর্মুলা, তাই তো, তার মানে হচ্ছে 50/2, তাহলে কত হচ্ছে 100 mm। আর y3 ফর্মুলা কী ছিল, y3 ফর্মুলা ছিল এটা কত, h/3, এই ফর্মুলা কত ছিল, h/3, তাহলে প্রথমে এটা পিরাবে, প্রথমে 50 পিরালো, তারপর কত ছিল h/3 মানে হচ্ছে 50/3 মানে হচ্ছে 66.67। আবার বলছি, ভিডিওতে যাদের বোঝার অসুবিধা হচ্ছে আমায় কল করবে, আর যদি বুঝতে না পারো অফলাইন ক্লাস চালু আছে, তুমি যেদিন খুশি অফলাইন ক্লাস চলে আসো, ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। অফলাইন ক্লাস তো চালু আছে তোমরা জানো, আচ্ছা আমি এটা মুছে দিলাম। তাহলে এক্স বারটা বার করো, এক্স বার কত বেরোচ্ছে, ঘরে ক্যালকুলেট করবে, ওয়াই বারটা কত বেরোচ্ছে, এক্স বারের ফর্মুলা বলো, a1x1 প্লাস a2x2 প্লাস a3x3 বাই a1 প্লাস a2 প্লাস a3। a1 কত, a1 এর ভ্যালুটা আমরা বার করেছিলাম কত, 5000 বার করেছিলাম না, তাহলে 5000 ইন্টু 75, মুছে গেছি কিন্তু মনে আছে, x1 এর ভ্যালু বার করেছিলাম 75 প্লাস a2 বেরিয়েছিল 982, তাই তো, a2 বেরিয়েছিল 982, আর x2 কত বেরিয়েছিল, a2 বেরিয়েছিল 982 আর x2 বেরিয়েছিল তোমার 14.4 না এরকম কিছু বেরিয়েছিল, 14.4 প্লাস a3 কত ভ্যালু, 1250, আর x3 কত ইন্টু 100 বাই a1 প্লাস a2 প্লাস a3 মানে 5000 প্লাস 982 প্লাস 1250, এটা ক্যালকুলেশন করে দেখবে কত বেরোচ্ছে, ঠিক আছে। আবার এর ফর্মুলা হচ্ছে ওয়াই বারের ফর্মুলা হচ্ছে a1y1 প্লাস a2y2 প্লাস a3y3 বাই a1 প্লাস a2 প্লাস a3। এটা ক্যালকুলেশন নিজেরা করবে, জাস্ট ভ্যালুগুলো বসায়, ভ্যালুগুলো বসিয়ে পর নিজেরা ক্যালকুলেশন করবে, হ্যাঁ নিজেরা ক্যালকুলেশন করতে শেখো, ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখবে কত আসছে, ঠিক আছে। আজকে সেন্টার অফ গ্র্যাভিটি শেষ করলাম, ঠিক আছে, হয়তো আরও দুটো কোশ্চেন সেন্টার অফ গ্র্যাভিটি করে দেবো, নেক্সট চলে যাব, হ্যাঁ। তো যদি অসুবিধা হয় অফলাইন ক্লাস খোলা আছে, অফলাইন ক্লাসে চলে আসো, আর যদি অসুবিধা অনেকগুলো নিয়ে চলে আসবে,
আর যদি অসুবিধা না হয় তাহলে ভিডিওতে এমনি যদি না আসতে পারো তাহলে আমার সাথে ফোনেও কন্ট্যাক্ট করতে পারো, যে স্যার ফোনে কন্ট্যাক্ট করছি, কী করে হলো বুঝিয়ে দিন, আমি আরেকবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ ক্লাসেস।